আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায়, এগিয়ে দেয়। নমস্কার, আমি বিভাংশু দত্ত। আমার আনন্দের সমস্ত দর্শক শ্রোতা ও কলা কুশলীকে জানাই শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন এবং পবিত্র ঈদ উল ফিতর। আমি প্রথমে নজরুলকে জানাই শ্রদ্ধা এবং সবাইকে জানাই ঈদ মুবারক। আমার আনন্দের কর্ণধার মনিরুজ্জামান আমাকে বলেছেন যে দুই একটা গানের কথা যদি বলেন, যে দুই একটা গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ এবং নজরুলের একটা পারস্পরিক সম্পর্ক আছে। তো জীবনের কথা তো অনেকেই আমরা বলেছি, শুনেছি, জানি। আপনি যারা গানের কথা বলুন, যে দুটো গানের মধ্য দিয়ে আমরা দুজনের সম্পর্ক আমরা বুঝতে পারব। প্রথমেই বলে রাখি, রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হওয়ার অনেক আগেই নজরুল রবীন্দ্রনাথের সমস্ত গান মুখস্থ করে ফেলেছিলেন। তার গীতাঞ্জলির সমস্ত গান তার মুখস্থ। যখন তিনি করাচিতে ছিলেন সেনাবাহিনীতে, তখন তার সঙ্গে ছিল রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি। মুজাফফর আহমেদ কাকাবাবু তাকে বলতেন রবীন্দ্রসঙ্গীতের হাফিজ, অর্থাৎ যাতে কোরআন মুখস্থ হাফেজ বলা হয়, নজরুলকেও তিনি বলেছেন রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। কারণ নজরুলের সমস্ত গান মুখস্থ ছিল, রবীন্দ্রনাথের গান সমস্ত মুখস্থ ছিল। স্বভাবতই আমরা ধরে নেব যে রবীন্দ্রনাথের সমস্ত গান তিনি গাইতে পারতেন ভালোভাবে। এখানে দু একটা গানের কথা আমি বলতে চাই। তখন কাজী নজরুল ইসলাম হুগলি জেলে অনশন করছেন। তখন উদ্বিগ্ন কবি রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিগ্রাম করে জানালেন নজরুলকে, বললেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আবার লিটারেচার ক্লেমস ইউ। তুমি অনশন ভঙ্গ করো, এটাই আমাদের সাহিত্যের দাবি। সেইখানে থাকতে থাকতেই বহুদিন ছিলেন নজরুল হুগলি জেলে। সুপার এত অত্যাচার করতেন, অত্যাচারী সুপার। তখন তিনি সবাইকে নিয়ে, তার কারা সঙ্গীদের নিয়ে একটা গান বাঁধলেন নজরুল নিজে। গানের সুরটা রবীন্দ্রনাথের একটি অতি পরিচিত গান। সেই গানটা প্যারোডি করে তিনি লিখলেন। গানটার নাম দিলেন সুপার বন্দনা। গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের সেই গান। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, আমারও প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। নজরুল কি বলছেন? তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে, আমারে গান তোমারি ধ্যান, তুমি ধন্য ধন্য হে। এবার রবীন্দ্রসঙ্গীতে কি আছে? পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোরে, বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। এই জায়গায় নজরুল কি প্যারোডি করলেন? রেখেছ শান্তি পাহারা দোরে, আধার কক্ষে জামাইয়া দোরে, বেঁধেছ শিকল প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। পরের লাইনটা, পরের অংশটা রবীন্দ্রসঙ্গীতের কি আছে? তোমার বিশাল
বিপুল ভুবন, করেছেও আমার নয়ন লোভন, নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। নজরুল লিখলেন, আকাড়া চালের অন্ন লবণ, করেছ আমার রসনা লোভন, বুড়ো ডাঁটা ঘাটা লাপসি শোভন, তুমি ধন্য ধন্য হে। আবার রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাই। রবীন্দ্রনাথ কি বলছেন? হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে, জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। আর নজরুল লিখলেন, ধরো ধরো খুঁড়ো চপেটা মুষ্টি, খেয়ে গয়া পাবে সোজা সগুষ্টি, ওল ছোলা দেহ ধবল কুষ্টি, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে। আর অনেক গান কথা বলা যায়, একটা গানের কথা বলি। তখন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, তাকে আমরা জ্ঞান গোসাই বলি, বিষ্ণুপুরের ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তখন নজরুলের সঙ্গে রেকর্ডিং দেখা হয়ে যায় নজরুলের সঙ্গে জ্ঞান গোসাইয়ের। একটা রবীন্দ্রসঙ্গীত তার খুব পছন্দ, ছায়ানট রাগের উপর এই গানটা, কিন্তু যে কোনো কারণে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী রেকর্ড করতে পারেননি, কিন্তু তার সুরটা পছন্দ। তখন তিনি বললেন, নজরুলকে বললেন, এই সুরটা আমার পছন্দ, এই সুরে আপনি একটা গান লিখে দিন, আমি এই গানটাই গাইব। তো রবীন্দ্রনাথ সেই সুরটাই, সেই ছায়ানট রাগিনীর উপরের যে গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথ, সেই গানটা কি তিনি পুরোপুরি সেই গানের উপরে তিনি একটি গান রচনা করলেন। সেটা অনেক বেশি স্মরণীয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। আমি এক লাইন করে গাইবার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের গানটা হচ্ছে, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি গান। ঠিক এই সুরে নজরুল লিখলেন, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। তফাৎ এইটাই, রবীন্দ্রনাথ সব কিছু সইতে পারতেন, তার সহনশীলতা অনেক বেশি, তিনি শোক তাপকে সহজে গ্রহণ করতে পারতেন। রবীন্দ্রনাথ যেটা পারতেন নজরুল সেখানে পারতেন না। তিনি হাহাকারে কবি, তিনি তার শোককে তিনি তার গানের মাধ্যমে প্রকাশ করতেন, এটা আমাদের অনেক বেশি হৃদয়ে এসে ধাক্কা দেয়, আমাদের কিছুক্ষণের জন্য শোকাচ্ছন্ন করে রাখে। এই দু একটা গানের কথা বলি। আজকে আমি নজরুলের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। নমস্কার।